স্ট্রাগল ফর সাকসেস টিউটোরিয়ালের আরেকটি ইংলিশ ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে আরেকটি এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এক্সারসাইজ নম্বর 1। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা জিনিসটা কি তোমাদের দু একটা শব্দের মাধ্যমে, কথার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, ধরো যে কোনো একটি সেন্টেন্স যখন আমরা লিখতে যাই, যেরকম দেখো দ্য সান ড্যাশ ইন দ্য ওয়েস্ট, এই যে একটা সেন্টেন্স লিখছি, তো সেই ক্ষেত্রে দেখো একটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, এই যে একটা অসম্পূর্ণ একটা সেন্টেন্স, তো সেই যে সম্পূর্ণ করার যে রুলস বা রীতি, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তো সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সে কি অনুযায়ী বসবে, সেটা কিন্তু বসানোর যে রীতি, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, এটাকে আরেকটা সাইনটেক্সট বলা হয়। তো এইটা আমাদের সামনের যে সমস্ত এক্সাম, আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাতে আমাদের কিভাবে আসবে বা এটা কতটা গুরুত্ব, তো এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, আমরা তো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো তো শিখছি, কিন্তু তার চাইতে এগুলা কিন্তু বেশি আসে। ঠিক আছে, দেখো এই যে সেটস, ইজ সেট, সেটিং, এগুলো বসাতে হবে। আমরা যদি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু ভালো করে শিখি, তাহলে আমাদের আরেকটা কি কাজ লাগবে, যে দেখো যে প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ইরর কারেকশন বলে একটা টপিক কিন্তু আসছে। ওকে, তো এই ইরর কারেকশন যে কি করে হয়, তো আমাদের এই রুলসগুলোর উপরেই কিন্তু ইরর কারেকশন আসে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা রুলস পড়ছি যে দেখো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো এই জায়গায় মনে করো আমরা যদি ভাবি যে এখানে সেটস শব্দটি হবে, তো এই জায়গায় তোমার ইরর কারেকশন হিসাবে সেটস না দিয়ে ইজ সেট বা ইজ সেটিং দিয়ে দিল, তাহলে আমাদের এই যে ভুলটা বার করতে পারবো। ক্লিয়ার? সবাইকে আশা রাখছি বুঝাতে পেরেছি যে কিভাবে আমাদের এটা কাজে লাগবে বা এটা আমাদের শেখার কতটা গুরুত্ব রয়েছে। তো এটা যদি আমরা ভালো করে শিখি, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যদি আমরা ভালো করে শিখি, তাহলে আমাদের ইরর কারেকশন 90% কিন্তু আমাদের কভার হয়ে গেল। বাকিটা তোমার প্রিপোজিশনগত দিক থেকে যেগুলো রয়েছে, অ্যাডজেক্টিভগত দিক থেকে রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। তো সেই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল একদম নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, আর এরকম ভিডিওর, গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ওকে, তো চলো, অনেক কথা বলা হলো, আজকে আমরা শুরু করি আজকে আমাদের মেন যে টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে আমরা এখানে মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। ওকে, অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে, তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে জানতে পারবে। তো আজকে আমাদের যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো, দ্য সান ড্যাশ ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো সেট, এই চারটে মানে হচ্ছে তোমার অস্ত যাওয়া। ঠিক আছে, তো এখানে যে চারটে অপশনের ভিতরে কোন অপশনটা হয়েছে সুইটেবল। তো আগে আমরা দেখি যে এই যে সাবজেক্টটা, ঠিক আছে, আর একটু আগে বললাম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। অতএব এই ক্ষেত্রে বিট হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যেহেতু এটা চিরন্তন সত্য, কেননা সূর্য পশ্চিম দিকে কিন্তু অস্ত যায়, কোনোদিন গিয়েছিল বা যাচ্ছে বা যাবে এরকমভাবে নয়, এটা যে চিরন্তন সত্য, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। নাম্বার 2 রয়েছে যে কি, দেয়ার ড্যাশ অ্যান এগ অন দ্য প্লেট, প্লেটের উপরে একটা ডিম রয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে অপশনটা হবে সেটা তোমার অপশন সি, ইজ, যেহেতু একটিকে বোঝানো হয়েছে যে একটা প্লেটে ডিম রয়েছে। ঠিক আছে, তো দেয়ার ইজ হবে। এই ক্ষেত্রে আরেকটা আমরা এখানে জানতে পারি যে কি বলতো, যে এই যে অন প্রিপোজিশন, এটাও কিন্তু আসতে পারে, যে কি প্লেটের উপরে রয়েছে, স্পর্শ করে রয়েছে, স্পর্শ থাকলে যে কোনো কিছুর উপর যদি সেটা স্পর্শ করে থাকে তাহলে অন বসে। তাহলে মনে করো এখানে আমার যদি দেয়াই থাকতো দেয়ার ইজ অ্যান এগ ড্যাশ দ্য প্লেট, তাহলে সেক্ষেত্রে আমরা অন বসাতাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো গ্রামার শিখতে পারলাম। 3 দেখো, 3 নম্বর রয়েছে যে পলিটিক্স ড্যাশ হিজ চিফ ইন্টারেস্ট, অর্থাৎ রাজনীতি হলো তার একদম প্রধান যে আগ্রহ বা ভালো, ওকে, ভালো লাগাটা। তো এখানে পলিটিক্স যে শব্দ রয়েছে দেখো, রয়েছে সাবজেক্ট। তো সাবজেক্টের সাথে যদি এটা প্লুরাল সাবজেক্ট হয়, তাই না, যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল বসে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার বসে। তো এই পলিটিক্স শব্দটা কিন্তু তোমার সিঙ্গুলার না প্লুরাল, এর আগে কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এই ধরনের, যে দেখো পলিটিক্স এটা একটা হয়েছে সাবজেক্ট, তাই না, পলিটিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, এগুলো শেষে কিন্তু তোমার এই সমস্ত শব্দের শেষে দেখো এসটা যোগ থাকবে, এটাই একটা শব্দ।
অতএব এটা কিন্তু প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য সিঙ্গুলার ভার্ব বসবে, অতএব ডিট হবে সঠিক অ্যান্সার। পলিটিক্স ইজ হিজ চিফ ইন্টারেস্ট। দেখো 4 এবং 5 এটা একটু ভালো করে তোমরা একটু মনে রাখবে, ওকে, যে এখানে কিন্তু পরীক্ষা আসে। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, আর একটা আছে দ্য জুরি ড্যাশ আনএনিমিয়াস ইন ইটস ডিসিশন। তো ম্যাক্সিমাম পরীক্ষায় তোমার এই 4 নম্বরটাই কিন্তু আসে। জুরি শব্দটির মানে জানতে হবে, যে জুরি শব্দ হচ্ছে তোমার যে একটা নির্ণায়ক, যে কর্মী সভা, নির্ণায়ক বিচার বিভাগীয় যে নির্ণায়ক সভা, তার একটা কর্মী সভা, সেখানে কিন্তু অনেক জুলা থাকে, এটা গঠন হয় কিন্তু 12 জনকে নিয়ে। ওকে, এই জুরিটা হচ্ছে তোমার 12 জনকে নিয়ে গঠিত হয় এই কর্মশালাটা, বা যে কর্মশালা বা নির্ণায়ক সভাটা বললাম। ওকে, তো এখানে জুরিটা দেখতে কিন্তু তোমার সিঙ্গুলার, তাই না, কিন্তু এটা কিন্তু 12টা এ বডি অফ পিপল, ঠিক আছে, মানে 12 জন সদস্যদের নিয়ে কিন্তু তৈরি, সেই জন্য এটা কিন্তু প্লুরাল, ঠিক আছে, এটা একটা। তো এখানে প্লুরালটা আরেকটা এখানে বোঝানো রয়েছে, দেখো যে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড দেয়ার অপিনিয়ন, দেয়ার মানে একের বেশি, তো এইটা হচ্ছে তোমার, এই জুরিটা হচ্ছে তোমার কি বললাম, প্লুরাল, অতএব এখানে ভার্বটা হবে প্লুরাল, কে বিট হবে সঠিক অ্যান্সার। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট, দ্য জুরি ওয়ার, একটু মনে রাখবে, ঠিক আছে। নাম্বার 5টা দেখছি, দেখো যে দ্য জুরি আনএনিমাস ইন ইটস ডিসিশন, এটা কিন্তু ইটস মানে এটাকে একটাকে বোঝাচ্ছে, এই জুরিটাকে কিন্তু একটা বডি মানে টোটালের উপর একটা বডি, তখন এটাকে একজনকে বোঝাচ্ছে, ঠিক আছে। যখন এই ইটস শব্দটা থাকবে তখন এই জুরিটা হবে একজনকে বোঝাবে, তো সেই ক্ষেত্রে তোমার সিঙ্গুলার, অতএব সেই ক্ষেত্রে তোমার অপশন এ অর্থাৎ ওয়াজড হবে সঠিক অ্যান্সার। শুধু ওয়াজ না, ইজও থাকতে পারে, এখানে ওয়াই নাই, আরও থাকতে পারে, এটি একটু মনে রাখো। 6 নম্বর যেটা দেওয়া আছে যে এ হার্ড অফ কাউজ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো আমরা সকলেই এখানে যে এই ডিটেলসটা, অর্থাৎ এই এত বড় যে সাবজেক্টটা আমরা না দেখে ঠিক শূন্যস্থানের আগের যে সাবজেক্টটা, যে অংশটা রয়েছে কাউজ, এই যে শব্দটা রয়েছে কাউজ, এইটাকে দেখে কিন্তু আমরা তোমার ভার্বটা বসিয়ে দেব। তো এই যে কাউজ শব্দটা রয়েছে, অ্যাকচুয়ালি কাউ, তাই না, কাউটা হচ্ছে তোমার একটা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ইজ বসবে, কিন্তু এখানে আছে কি বলতো, প্লুরাল, তাহলে আর বসবে। এটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে সাধারণ একটা রুলস এবং সত্যিকার রুলস, কিন্তু এই যে জানাটা কিন্তু আমাদের ভুল এই ক্ষেত্রে। কেন একটু তোমাদেরকে বলে রাখছি, এটা একটু নোট ডাউন করে রাখো, যে এই হার্ড অফ যদি থাকে, হার্ড অফ হেরেছে তোমার কালেকটিভ নাউন, ঠিক আছে, গবাদি পশুর দল, অর্থাৎ এখানে গরুর দল। তো এই হার্ড অফ যদি থাকে অর্থাৎ কালেকটিভ নাউনের পর এই যে কালেকটিভ যে নাউনটা এই শব্দটা থাকবে, ঠিক তারপরে যে নাউনটা থাকবে সেটা সর্বদাই কিন্তু প্লুরাল নাউন হবে, এটা মনে রাখবে, সর্বদা সেটা প্লুরাল নাউন হবে। এটা কিন্তু এরর কারেকশন ক্ষেত্র দেই, এখানে কাউ যদি থাকতো তাহলে ভুল, কাউজ, কিন্তু তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, ইজড হবে সঠিক অ্যান্সার। যদি তোমরা এটা যে এস আছে তারপরে যদি আমরা আর বসে দাও, তার ডাহা ভুল, বাংলা কথা যেটা বলা না 100% ভুল হয়ে যাবে। অতএব আবার বলছি, সংক্ষেপে একটু মনে রাখো যে কালেকটিভ নাউন যদি থাকে তাহলে তারপরে যে নাউনটা থাকবে সেটা হচ্ছে প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা বসবে সিঙ্গুলার। নাম্বার 7 দেখো যে আইদার আই অর হি ড্যাশ গিলটি। এর আগের দিন আমি এটা বলেছিলাম যে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এই সমস্ত শব্দগুলি যদি থাকে তাহলে এই যে অর, দেখো এখানে অর বা নর বা অলসো থাকবে, ঠিক তার পরে যে নাউনটা থাকবে, নাউন বা প্রোনাউন, যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। অর্থাৎ এটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল ভার্ব বসবে। তো হিটা এটা সিঙ্গুলার, অতএব তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, এই ক্ষেত্রে ইজড হবে সঠিক অ্যান্সার। নাম্বার 8 দেখো দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ড্যাশ টু দ্য সেম কলেজ। তো এই ক্ষেত্রে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল বোঝাচ্ছে, এটা আমাদের জানার বিষয়, ঠিক আছে। আগে বলে দিই, যদি কোনো শব্দে যদি কোনো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, নাউন বা প্রোনাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং ঠিক তার আগে ওই যে নাউনের আগে যদি কোনো আর্টিকেল থাকে, সেটা এ এন দি আর্টিকেল উভয়ের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু সেটাকে প্লুরাল বোঝাবে, ঠিক আছে। কিন্তু যদি একটাতে আর্টিকেল থাকে, অর্থাৎ প্রথমটাতে যদি আর্টিকেল থাকে কিন্তু দ্বিতীয়তে যদি আর্টিকেল না থাকে তাহলে এটাকে একটা বোঝাবে, তখন সিঙ্গুলার হয়ে যাবে। যেহেতু এখানে উভয়টাই রয়েছে দি, অতএব এটা হচ্ছে প্লুরাল, তো প্লুরাল ভার্ব বসবে। তো প্লুরাল ভার্ব হচ্ছে এখানে গো, হ্যাঁ, অতএব এখানে গোটা সঠিক অ্যান্সার। 9 নম্বর হচ্ছে দেখো মিস্টার ঠাকুর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ব্রাদার ইন ল ড্যাশ হট কারি, ঠিক আছে। তো এখানে লাইক কথা বলা আছে যে মিস্টার ঠাকুর এবং তার স্ত্রী এবং তার শ্যালক তারা হট কারিকে পছন্দ করে, হট কারি খেতে তারা পছন্দ করে, তাই তো।
তো এই ক্ষেত্রে তোমার কি বসবে, ইজ লাইকড বসবে না লাইক বসবে বা লাইকস বলবে না হ্যাভ লাইকড বসবে। ঠিক আছে, তাহলে কটা এখানে নাউন রয়েছে দেখো, মিস্টার ঠাকুর একটা, হিজ ওয়াইফ একটা, ব্রাদার ইন ল একটা, তাহলে তিনটে মানে একের বেশি। তাহলে আমরা ইজিলি এটা বলতেবো যে একের বেশি আছে মানে প্লুরাল, অতএব প্লুরাল ভার্ব বসবে, তাই সেই ক্ষেত্রে ডিটা বসাতাম, কিন্তু এটা ভুল। তাহলে এটা কি হবে, এটা মনে রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে শব্দটি একটু দেখো, অ্যান্ড না কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি কোনো নাউন যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলারকে বোঝাবে। ক্লিয়ার? তা মিস্টার ঠাকুর, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ব্রাদার, টোটালটার সিঙ্গুলার, অতএব এখানে হয়ে যাবে তোমার লাইকস। নাম্বার 10 দেখো, যে 10 কিলোমিটার্স ড্যাশ এ লং ওয়ে টু ওয়াক। মোস্ট একটা ইম্পর্টেন্ট এই গ্রামারটি, যে 10 কিলোমিটার্স এর পর এখানে কি বসবে, ইজ না আর না মাস্ট না শুড। ঠিক আছে, এইটার যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ইজ। মনে রাখবে যে কার্ডিনাল অ্যাডজেক্টিভস 10, 5, 2, 6, 4 এগুলো হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, এবং তারপরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল নাউন। ঠিক আছে, মনে রাখবে প্লুরাল নাউন থাকবে, কিন্তু তারপরে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে এগুলো সবটাই কিন্তু রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো যদি তোমরা এরর কারেকশন হিসাবে লিখো তাহলে এগুলো এরর কারেকশন। ঠিক আছে, তো আগে এগুলো ভালো করে জানলেই কিন্তু এরর কারেকশন অটোমেটিক সহজ হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 11 দেখো, এ বার্ড ড্যাশ ইন দ্য স্কাই, ফ্লাই মানে উড়ছে, তাই না, উড়ে মানে একটা পাখি আকাশে উড়ে, ইন দ্য স্কাই আকাশের মধ্যে। তো এ পাখি মানে এ বার্ড, এটা সিঙ্গুলার, অতএব ভার্বটা সিঙ্গুলার বসবে। তো ভার্বটা যদি সিঙ্গুলার তাহলে কি বসবে, অপশন সি। তার কারণ হচ্ছে এটা যেহেতু বার্থডে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব ভার্ব এস বি যোগ হবে। আর 12 দেখো, অয়েল অ্যান্ড ওয়াটার ড্যাশ নট মিক্স, যে জল এবং তেল একসাথে মিশে না, দুটো কিন্তু আলাদা আলাদা না, একসাথে, এটা তো প্লুরাল, অতএব ভার্বটা বসে প্লুরাল, দুটো হবে সঠিক অ্যান্সার। নাম্বার 13 দেখো, এটা কমপ্লিকেটেড, সকলের মনে একটা টেনশন দেবে আমি যখন অ্যান্সারটা বলবো। ঠিক আছে, দ্য শিপ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তো এইটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, আর হবে। তো এখানে আর বলা হলো কেন ওই তোমাদেরকে একটু বলে রাখছি, যে দেখো যা শিপটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল উভয়, তাই না, এটা কিন্তু প্লুরাল হিসেবে এখানে ধরা হয়েছে। যদি বলো যে কেন ধরা হলো, কিন্তু এর আগে যতটা পরীক্ষাতে এসেছে সমস্ত অ্যান্সার কি, যে অফিসিয়াল যে অ্যান্সার কি সেখানে আর্টটা দিয়েছে, অতএব তোমরা কিন্তু এটা আর্ট হিসেবে পড়ে থাকবে। ওকে, দ্য শিপ আর গেজিং ইন দ্য ফিল্ড, যদি ইউজ করা হয় নো প্রবলেম। এবার যিনি খাতাটা দেখবেন বা যে বোর্ড যেভাবে তোমার এটা সিলেক্ট করবে সেটাই কিন্তু মেনে নিতে হবে, কিছু করার নাই। অতএব দুটোই কিন্তু কারেক্ট, ইজ এবং আর দুটোই কারেক্ট, কিন্তু এটাকে প্লুরাল হিসেবে ধরা হয়েছে, সেগুলো এটা আর হবে। 14 নম্বর দেখো, যে এ পেয়ার অফ ট্রাউজার্স ড্যাশ নিউ। ঠিক আছে, তো এই শূন্যস্থান আগের শব্দটা কি হয়েছে, ট্রাউজার্স, তাহলে এস যোগ হয়েছে একের বেশি, তাই না, অতএব কি হতে পারে, প্লুরাল ভার্ব বসবে। তো এখানে তো তিনটে প্লুরাল ভার্ব রয়েছে, দেখো আর, ওয়ার, হ্যাভটা হবে না, তাহলে ই আর অথবা ওয়ার ভিতর হতে পারে, কিন্তু এটা তোমরা মনে রাখবে, এটা এই তিনটে হবে না, উত্তরটা হবে তোমার এ, ইজ হবে। মনে রাখবে যে এ পেয়ার অফ, ঠিক আছে, এ পেয়ার অফ যদি থাকে ঠিক তার পরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল, বাট ভার্বটা বসবে সিঙ্গুলার। এগুলো হচ্ছে রুল। নম্বর হচ্ছে দেখো, ডোন্ট মেক এ নয়েজ, অর্থাৎ কথা বলিও না, চিৎকার করিও না, দ্য চাইল্ড ড্যাশ নাও, অর্থাৎ শিশুটি ঘুমাচ্ছে, তাই না, এটা ঘুমাচ্ছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স, সে ঘুমাইতেছে, ঠিক আছে, ঘুমায় না কিন্তু ঘুমাতেছে, অতএব সিটা হবে সঠিক অ্যান্সার। ইজ স্লিপিং, দ্য চাইল্ড ইজ স্লিপিং নাও, এই নাও থাকা মানে কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেই বোঝাবে। ঠিক আছে, এগুলো একটা শর্ট ট্রিক্স, এগুলো একটু মনে রাখবে, এটা ছোটোখাটো ট্রিক্স কিন্তু। ওকে, নাম্বার 16 দেখো, ডেথ ড্যাশ টু এভরি ওয়ান সুনার অর লেটার, অর্থাৎ মৃত্যু প্রত্যেকের কাছে সেটা আগে অথবা পরে আসবে সে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, আসে, তাই না। তো এই ক্ষেত্রে যে ডেথ হয়েছে সাবজেক্ট এবং সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব ভার্বের সাথে কি হবে, এসবিএস যোগ হবে, কামসটা হবে সঠিক অ্যান্সার। প্রশ্ন দেখো, যে মোহন অ্যাজ ওয়েল অ্যাজ সুবীর, একটু আগে আমরা বললাম, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে সেটা কি সিঙ্গুলার, তাহলে মোহন এবং সুবীর তারা কি ওয়াজ গিল্টি, নাকি, অর্থাৎ ওয়াজড হবে সঠিক অ্যান্সার। 18 নম্বরটা একটু মোস্ট একটা ইম্পর্টেন্ট, অতএব এটা তোমরা একটু ভালো করে নজর দাও, যে স্লো অ্যান্ড স্টাডি, তারপর টু অ্যান্ড টু, তারপর তোমার থাকে টাইম অ্যান্ড টাইড, এই ধরনের যদি থাকে তাহলে কি ওটাকে একটাই ধরা হয়, সিঙ্গুলার, অতএব ভার্বটা হবে সিঙ্গুলার, অতএব এখানে শুটিং অ্যান্সার হবে উইন্স, অর্থাৎ স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, উইন হবে না কিন্তু। ঠিক আছে, টু অ্যান্ড টু মেক্স ফর, টাইম অ্যান্ড টাইড ওয়াইটস ফর নান, নট ওয়াইট। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। নাইদার অফ দ্য ফ্লেমস ড্যাশ গুড, নাইদার এখানে শুধু দেখো নাইদার আছে, কিন্তু নর নেই,
তো নাইদার থাকলে, এটা মনে রাখবে, নাইদার আইদার এগুলো থাকলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার বসবে, অতএব ওয়াজড হবে সঠিক অ্যান্সার। তো এটা ভার্ব গেল। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে নাইদারের পর যদি অফ থাকে, হ্যাঁ নাইদার অফ, ঠিক তারপরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল হবে। ঠিক আছে, নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, নাম্বার 20 কিন্তু একটু আগেই আমরা আলোচনা করে দিলাম, এ পেয়ার অফ দিয়ে। ঠিক একই রকমভাবে যে কি আছে দেখো, এ পার্সেল অফ ফুডস ড্যাশ বিন রিসিভড। তো এখানে দেখো এ পার্সেল বা এ পেয়ার অফ আছে, তারপরে কিন্তু যে নাউনটা বসবে সেটা হচ্ছে তোমার প্লুরাল নাউন, এস যোগ রয়েছে, কিন্তু এই ভার্বটা যেটা বসবে সেটা সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলার ভার্ব কি রয়েছে দেখো, ইজটা সিঙ্গুলার রয়েছে, হ্যাজটা সিঙ্গুলার রয়েছে, তাহলে এই দুটোর ভিতর কোনটা হবে? এটা আগে ইজ হলো, কিন্তু এটা কি ইজ হবে? এটা কিন্তু ইজ হবে না, এটা হবে তোমার হ্যাজ। কেন বলো তো? এখানে দেখো বিন রয়েছে, ইজের পর কখনো বিন বসে না, হ্যাভ অথবা হ্যাজের পর বিন বসে। ঠিক আছে, তো এখানে সঠিক যে অ্যান্সার হবে হ্যাজ বিন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর উপর মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, সাথে আমার তরফ থেকে যতটা পারলাম তোমাদেরকে একটু এক্সপ্লেনেশন বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো। আবার বলছি যে চ্যানেলে তো নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আসি আবার তোমাদের পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো সামনের দিন আমরা চেষ্টা করছি তোমাদের যে জিজ্ঞাসা, ন্যারেশন চেঞ্জ এই সম্পর্কে কিন্তু ভিডিও আনছি। অতএব আমাদের যে ভিডিওটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, আর ওই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। ওকে, তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আবার তোমাদের পরের নেক্সট যে ক্লাসে দেখা হবে।